আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম বেনাপোল সহ বাংলাদেশের যেসব ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আজকে কথা বলবো। তো আজকে কিন্তু 25 তারিখ। আজকে আপডেট নিউজটা আপনাদেরকে আমরা জানানোর ট্রাই করতেছি। ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। প্রথমে বলি ট্যুরিস্ট ভিসার বিষয়। বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়াতে কোনো ধরনের ট্যুরিস্ট যেতে পারছে না বা ভিসা পাচ্ছে না। হয়তো যাদের ভিসা আছে তারা যেতে পারছে ট্যুরিস্টে, বা যাদের ভিসা নাই তারা কিন্তু এই মুহূর্তে এখন থেকে কোনোভাবেই যেতে পারছে না। তো ট্যুরিস্ট ভিসাটা কবে থেকে চালু হতে পারে? হ্যাঁ, আমরা যতটুকু জানতে পেরেছি ট্যুরিস্ট ভিসাটা হয়তো বা খুবই দ্রুত চালু হতে পারে। সেটা কবে থেকে? সেটা জানুয়ারির শেষের দিকে হয়তো বা চালু হইলেও হইতে পারে, কারণ এই ধরনের কোনো সঠিক আপডেট নিউজ কিন্তু আমাদেরকে এখন জানানো হয়নি, যার কারণে আপনাদেরকে আমরা সঠিক আপডেট নিউজটা জানাতে পারছি না। চলুন বেশি কথা না বাড়ি দ্বিতীয় ভিসা, মেডিকেল ভিসা বিষয়ে কথা বলি। হ্যাঁ, মেডিকেল ভিসা বাংলাদেশে আগে থেকে মেডিকেল ভিসাটা চালু আছে, বা মেডিকেল ভিসাটা কখনো বন্ধ হয়নি। মেডিকেল ভিসাতে আপনারা যারা যেতে চান তারা মেডিকেল ভিসাতে যেতে পারবেন। মেডিকেল ভিসা চালু আছে, আপনারা ট্রাই করুন মেডিকেল ভিসার জন্য। হ্যাঁ, এখন আমরা বলতেছি মেডিকেল ভিসার জন্য ট্রাই করুন, কিন্তু আপনারা তো ট্রাই করতেই আছেন, আমি জানি এটা, কিন্তু আপনি ডেটটা পাচ্ছেন না। হ্যাঁ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করছেন বা মেডিকেল ভিসার জন্য ডেটের জন্য বারবার ট্রাই করছেন, কিন্তু আপনি মেডিকেল ভিসাটা পাচ্ছেন না। হ্যাঁ, কেন পাচ্ছেন না? এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশে বেশ কিছু দালাল চক্র আছে যারা কিন্তু এই যে আপনার যে সিরিয়াল বা হচ্ছে ডেট, এই ডেটগুলো কিন্তু তারা নিতে পারছে, কিন্তু আপনি নিতে পারছেন না। হ্যাঁ, তারা কিভাবে যে পেমেন্ট মেথডটা তাদের হাতে নিয়ে রাখছে এটা আমার আসলে জানার বাইরে, বা এটা আমি আসলে জানি না। সো তাদেরকে আমি বলবো যে ভাই, আমার ভাই এবং বোনেরা যারা অসুস্থ রয়েছে, যারা ইমার্জেন্সিভাবে একান্তভাবে ইন্ডিয়াতে তাদের যাওয়া দরকার, আপনার ভিসাটা তাদের দিন ভাই। আপনারা নিজের ব্যবসার জন্য কারো জীবন নিয়ে আপনারা খেলা করেন না। কারণ অনেক ভাই বোনেরা আমাদেরকে মেসেজ দিচ্ছে, ভাইয়া আমার স্বামী অসুস্থ, ভাইয়া আমি অসুস্থ, আমার ইন্ডিয়াতে যেতে হবে, আমার মেডিসিনটা কিনা দরকারি, ভাইয়া প্লিজ আপনি আমাকে একটা ডেটের ব্যবস্থা করে দিন। সো আমি তো আসলে দালাল না, যার কারণে আমি তো আসলে ডেটটা দিতে পারবো না, কিন্তু আপনি 6টা থেকে 6:30 বা 7টা পর্যন্ত ট্রাই করুন। এর ভিতরে হয়তো পাইলেও পাইতে পারেন, যেহেতু এখন দালাল চক্রের হাতে পেমেন্ট মেথডটা চলে গিয়েছে। বা দালাল চক্ররা কীভাবে যে পেমেন্ট মেথড থেকে পেমেন্ট করতেছে এটা আসলে আমার মাথায় ঢুকতেছে না। সো এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই দালালদের কারণেই কিন্তু আপনারা ভিসাটা পাচ্ছেন না। তারা এত পরিমাণ ভিসাটা লুফে নিচ্ছে বা এমনভাবে নিচ্ছে যে আসলে আমরা নিজেরা কল্পনাও করতে পারছি না। সো দালাল ভাইদেরকে বলবো, ভাই আপনারা একটু সাবধান হয়ে যান, যাদের ভিসাটা দরকার ভাইয়া প্লিজ আপনারা শুধুমাত্র তাদেরকেই ভিসাটা দিন। কারণ অনেক ভাই বোনেদের অনেক শরীরের কন্ডিশন অনেক খারাপ, যারা ইন্ডিয়াতে যাওয়াই লাগবে, সো তারাই কিন্তু ভিসার ডেটটা পাচ্ছেন না। আর যদি ভাই আপনার মেডিকেল ভিসার একটু দরকার কম থাকে তাহলে আপনি কয়েকদিন পরে ট্রাই করেন, আর তারা হয়তো বা মেডিকেল ভিসার হার আরও বাড়াইতে পারে, আমরা যতটুকু জানতে পেরেছি। সো একটু ধৈর্য ধরে ট্রাই করুন বা অপেক্ষা করতে হবে। এবং থার্ড পার্টি কোনো মানুষের কাছে না যাওয়াটাই ভালো, যদি আপনার অতিরিক্ত দরকার না হয়। কারণ থার্ড পার্টি মানুষ আপনার টাকাটা মেরেও দিতে পারে, এটা আসলে সঠিক বলা যাবে না যে টাকা সে আপনার ভিসাটা করে দিতে পারবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যতটুকু সব কিছু থার্ড পার্টির হাতে চলে গিয়েছে। মেডিকেল ভিসার যে পেমেন্ট বা ডেট কিন্তু তারা পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমি অনেক ক্ষেত্রে শুনেছি, অনেকের কাছ থেকেই শুনেছে, বা অনেক সাবস্ক্রাইবাররা আমাকে ফোন দিয়ে বলেছে এই কথা, যার কারণে আজকে কিন্তু প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। কারণ আমার যে সমস্ত ভাই বোনেদেরকে ইন্ডিয়াতে যাওয়া দরকার সেই সমস্ত ভাই বোনেরাই যেতে পারছে না। এই যে আমার ভাই, একটা ভাই আছে অনেক অসুস্থ, সে আমাকে বারবার ফোন দেয় যে ভাইয়া একটু বলেন আমাকে কিভাবে ডেটটা পাবো, ভাই আমার ইন্ডিয়া না যেতে পারলে হয়তো আমি বাঁচবো না। এই ধরনের কথা কিন্তু তারা আমাদেরকে বলে। তো তাদের কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগে। যদি আমার হাতে কিছু থাকতো তাহলে আমি অবশ্যই তাদের জন্য কিছু করে দিতাম। সো আসলে আমার হাতে তো কিছু করার নাই, যার কারণে আসলে আমার পক্ষে তাদেরকে হেল্প করা সম্ভব হয় না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা ভিডিও ভালো লেগে থাকে, একটু যদি উপকার হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম কী ধরনের ভিডিও আপনারা চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।